ঘুম থেকে উঠেই দেখি মা সকালবেলায় উঠানে বসে মাছ কাটতে বসে গেছে। এই সিলভার কাপ মাছ দেখেই তো আমার মনে পড়ে গেল মায়ের হাতে সেই দো পেঁয়াজা, যা দারুণ হয় না খেতে, মারাত্মক। আর সকালবেলার খাওয়াতে বেশি কিছু লাগে না, আর এরকম একটা পদ থাকলে তো কথাই নেই। সেরকম কোনো মাল মশলা লাগে না, অল্প কিছুতেই অসাধারণ মায়ের হাতের এই দো পেঁয়াজা। একটু পেঁয়াজটা বেশি লাগে আর কাঁচা লঙ্কাটাও একটু বেশি লাগে, চাইলে তোমরা তোমাদের মতো ঝাল দিতে পারো। আর মাছগুলোকে মা কেটে ধুয়ে নিল, আমাদের 3 জন মানুষ 6 পিস রান্না করেছে। প্রথমে মাছের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর সর্ষের তেল বেশ খানিকটা, মশলা বলতে এইটুকুই, মা হাতের সাহায্যে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়। সর্ষের তেল কড়াইয়ে গরম করে বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর মেখে রাখা মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে সাজিয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে একদম আঁচ কমিয়ে দিতে হবে। মাঝে মাঝে 2-1 বার মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে। এই রান্নাটা আমার মা সিলভার কাপ মাছের করেছিল, তবে সিলভার কাপ মাছটা একটু বড় হলে বেশি ভালো হয়। তবে তোমরা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারো, অসাধারণ টেস্ট হয়। পেঁয়াজটা যখন গলে গলে খুলে খুলে যাবে, সোনালি কালারের হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তাহলেই হয়ে যাবে মাছের দো পেঁয়াজা। বিশ্বাস করো, অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। সকালবেলায় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কি যে স্বাদ হয়েছিল না খেতে, মারাত্মক। এই রান্নাটা হলে সেরকম কোনো তরকারি লাগে না, সকালবেলায় এই মাছের দো পেঁয়াজ আর ভাত দিয়ে অসাধারণ লাগে খেতে। লঙ্কাটা একটু ভাতের সাথে ডলে মেখে আর গরম গরম ভাতের সাথে একটু মাছখানা ভেঙে মুখে দিতেই মনে হচ্ছে লালখানা আগেই ঝরে পড়বে। এই রান্নাটা কিন্তু বাড়িতে কুটুম স্বজন আসলেও তোমরা করে খাওয়াতে পারো। এমন স্বাদ হয় না, সার্টিফিকেট তোমাকে দিয়েই যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।